যাকে ক্রিকেটের জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই তানজিদ তামিম এখন বিপিএল এর সেরা ব্যাটসম্যান। এক আসরে বাংলাদেশ হিসেবে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছেন, রানও করেছেন সবচেয়ে বেশি। কিন্তু এই তানজিদ তামিমের ক্রিকেটার হবার গল্পটা সিনেমা থেকেও বেশি রোমাঞ্চকর। তিনবার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে। স্কুল ফাঁকি দিয়ে খেলার জন্য শিক্ষকের মার খেয়ে পুরো পিঠে দাগ বসে গিয়েছিল। সেই দাগ দেখে আল্লাহর কাছে ছেলেকে ক্রিকেটার বানানোর দোয়া করেছিলেন তামিমের মা। হয়তো মায়ের সে দোয়ার কারণেই তামিম এখন জাতীয় দলের ক্রিকেটার। 2023 সাল থেকে ওয়ানডে দলে খেলছেন। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও তাকে রাখা হয়েছে। ওপেনার হিসেবে ওয়ানডে ফরম্যাটে দারুণ ফর্মে রয়েছেন তানজিদ হাসান তামিম। এবার বিপিএলেও এখন তিনি দুর্দান্ত ফর্মে। কিন্তু তানজিদ তামিমের ক্রিকেটে আসার গল্পটা এত সহজ ছিল না। স্কুলে পড়ার সময় একদিন স্কুল ফাঁকি দিয়ে খেলতে গিয়েছিলেন তামিম। পরের দিন শিক্ষক জিজ্ঞেস করলেন স্কুলে আসেনি কেন। তামিম কোনো জবাব দেননি। এরপর তাকে এমন ভাবে বেত্রাঘাত করা হয়েছিল যে তামিমের পিঠে অনেকগুলো দাগ বসে গিয়েছিল। পরের দিন তামিমের মা যখন বেত্রাঘাতের কথা জানতে পারলেন, তখনই আবেগে দোয়া করেছিলেন আল্লাহর কাছে। ক্রিকেটের জন্য এত মার খেয়েছে তামিম, আল্লাহ যেন তাকে ক্রিকেটার বানিয়ে দেন। তামিমের মা শুরু থেকে নানাভাবে সমর্থন জুগিয়ে গেছেন। তবে বাবার দিক থেকে জীবনটা কঠিন হয়ে গিয়েছিল। তামিমের বাবা একজন সরকারি কর্মচারী। অভাব অনটনের সংসারে ছেলেকে কোন রকম মানুষ করাটাই ছিল তার উদ্দেশ্য। চেয়েছিলেন তামিমকে বড় করে চিকিৎসক অথবা ইঞ্জিনিয়ার বানাবেন। কিন্তু তানজিদ হাসান তামিমের ঝোঁক ছিল ক্রিকেটের প্রতি। ছেলের এই স্বপ্ন তখন ভালোভাবে নেননি বাবা, তাই বাধা দিতেন নিয়মিত। বারবার শাসন করেও যখন ছেলেকে মানাতে পারলেন না, তখন সোজা বের করে দিলেন বাড়ি থেকে। এভাবে মোট 3 বার তামিমের বাবা তামিমকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। যদিও মাকে সব সময় পাশে পেয়েছেন তামিম। মূলত মায়ের বুদ্ধিতে ক্রিকেট এবং পড়াশোনা দুটোতেই ভালো করেছেন তামিম। ক্রিকেটে তার আগ্রহ দেখে মা বলেছিলেন ভালো রেজাল্ট করলে স্টেডিয়ামে খেলা দেখতে নিয়ে যাবেন। মায়ের এমন আশ্বাস পেয়ে পড়াশোনায় ভালো করতে লাগলেন তামিম। এসএসসি এবং এইচএসসি দুই পরীক্ষাতেই জিপিএ 5 পেয়ে পাশ করেছেন তিনি। এরপর অবশ্য বাবার মন গলতে শুরু করে। অনূর্ধ্ব 17 জাতীয় দলে ডাক পাওয়ার পর বাবা নিজেই 25,000 টাকা দামের ক্রিকেট ব্যাট কিনে দেন তামিমকে। এরপরের গল্পটা তানজিদ তামিমের উত্থানের। খেলাধুলা এবং পড়াশোনা দুটোতেই ভালো করেছেন তিনি। 2020 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয় করে বাংলাদেশ। সেই দলের অন্যতম খেলোয়াড় ছিলেন তানজিদ হাসান তামিম। ওপেনিং প্লেয়ার হিসেবে 100-এরও বেশি স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন তিনি। এবারের বিপিএল এ ঢাকার হয়ে খেলছেন তানজিদ হাসান তামিম। দল হিসেবে ঢাকা মোটেও ভালো করছে না, তবে একক হিসেবে তানজিদ হাসান তামিম দারুণ খেলে যাচ্ছেন। ঢাকার হয়ে 10 ইনিংস মাঠে নেমে রান করেছেন 420, অ্যাভারেজ 46 আর স্ট্রাইক রেট 145-এর কাছাকাছি। এবারের বিপিএল এ 350-এর পাশাপাশি একটি সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। সেঞ্চুরি হয়তো দুটি হতে পারত, টার্গেট কম থাকায় সেটা হয়নি। না হলে প্রথম বাংলাদেশি হিসেবে এক আসরে একাধিক সেঞ্চুরির রেকর্ড গড়তেন জাতীয় দলের এই ওপেনার।